কিছু শিখে। একদিন রাতের পেট্রো এবং মার্কোর ফোন আসে। তখন সেন্টি সার্ফিং এর ছিল, কিন্তু মনে সুখ ছিল না। এরপর সেন্টি পেট্রোকে ফোন করে এবং একটা প্ল্যান সম্পর্কে বলে। পরের দিন পেট্রো গ্যাস পাম্পে ছিল। তখন একটা সুন্দরী মেয়ে তার সৌন্দর্যের প্রশংসা করে। তারপর পেট্রো মার্কোকে বলে সে মডেলিং এর অফার পেয়েছে। পরে সেন্টি সেই ক্লাবে আসে এবং একা বসে যায়। তখন পেট্রো সেন্টিকে ডাকে। পেট্রো তখন সেন্টিকে তার মডেলিং এর কথা বলে, কিন্তু সেন্টি তেমন কিছু মনে করে না। পরের সিনে আমরা দেখি মার্কো তার ছোট ছোট দুইটা ছেলেকে একাই দেখাশোনা করছে। তখন তার স্ত্রী লোরেনা এসে বলে, তোমার চাচা তোমার জন্য অনেক সম্পত্তি রেখে গেছে। ওইদিকে ডেমিয়েন এবং সেন্টি কথা বলছিল। এখানে আমরা জানতে পারি মার্কোকে এই সম্পত্তি আসলে সেন্টি দিয়েছে। সেন্টি গোপনে তাদের সাহায্য করতেছে। তখন সেন্টি মারিওকে দেখে ফেলে। তখন ব্যাংক ম্যানেজার ডেমিয়েন বলে, মারিও তো ব্যাংক থেকে লোন নেওয়ার নাটক করতেছে। আসলে সে সুপার মার্কেট বিক্রি করতে চায়, তাতে অনেক মানুষের চাকরি চলে যাবে। তাই সে সুপার মার্কেট বিক্রি না করার নাটক করতেছে। তখনই মারিও সেন্টিকে দেখে ফেলে এবং বলে, তুমি আজকে কাজে যাও নাই কেন? পরে সিনে দেখি তানিয়া মাইটিকে জিজ্ঞাসা করে যে আসলে কি সুপার মার্কেট বন্ধ হয়ে যাবে? তখন মাইটি বলে, এগুলো সব গুজব। সেন্টি তখন মাইটিকে সুপার মার্কেটে বিক্রি করতে বলতে যাচ্ছিল। তখনই মারিও আসে এবং মাইটিকে বলে, আজকে আমি সেন্টিকে গল্ফ বল খেলতে দেখছি। এটা শোনার পর মাইটি খুব রাগ করে বলে, তুমি তো ঘরে এক পয়সাও দাও না, আর ওইদিকে গল্ফ বল খেলতেছো, বড়লোকি সব। সেন্টি যখন সুপার মার্কেট থেকে বের হচ্ছিল, তখন মাইকো একটা সুন্দর সুপার কার নিয়ে আসে এবং সেন্টিকে ডাকে এবং লং ড্রাইভে যায়। তখন সেন্টি মার্কোকে বলে, তুমি এইভাবে টাকা না উড়িয়ে পরিবারকে দিতে পারো। তখন উল্টো মার্কো বলে, আমার টাকা আমি যেভাবে মন চায় সেভাবে উড়াবো, তোর বাপের কি? তখন সেন্টি সত্যটা বলে দেয় যে তার টাকা এসব হয়েছে, কিন্তু তারা বিশ্বাস করছিল না। এক সময় মাইকো গাড়ি কন্ট্রোল না করতে পেরে গাড়ি সমুদ্রে নামিয়ে দেয়। তখন সেন্ট্রি তার লটারির গোপন কথা সবাইকে বলে দেয়। তারপরে তারা কোনোভাবে সেখান থেকে উঠে আসে। পরের দিন সকালে যখন মাইটির ফোনে মারিওর কল আসে, তখন সেন্টি অনেক জেলাস ফিল করে এবং মাইটিকে খেপানোর জন্য সে ক্রিস্টিনকে ফোন করে। ওই রাতে মাইটি মারিওর সাথে এবং সেন্টি ক্রিস্টিনের সাথে ডেটে যায়, কিন্তু তারা দুজনেই খুশি ছিল না। তারপর তারা একই সময় ঘরে আসে এবং দুজনে তাদের নতুন সাথীর সাথে খুশি হওয়ার নাটক করে। পরের দিন মারিও মাইটিকে সুপার মার্কেটে ডাকে এবং সবাইকে বলে দেয় যে সুপার মার্কেট বিক্রি হতে যাচ্ছে। এটা শোনার পর মাইটি খুব কষ্ট পায়। তখন সেন্টি মাইটিকে খুশি করার জন্য তাকে ডিনারের জন্য যেতে বলে
অতঃপর তারা যখন ঘরে আসে, সেন্টি তখন পুরো বাড়ি সুন্দর করে সাজায় এবং মাইটির পছন্দের খাবার রান্না করে। সেন্টি তখন বলে, আমার তো বিশ্বাসই হচ্ছে না যে আমরা ডিভোর্স নিতে যাচ্ছি। এটা শোনার পর মাইটি তার ভুল বুঝতে পারে এবং তারা আবারও এক হয়ে যায়। অতঃপর সেন্টি লটারির কথা মাইটিকে বলে দেয়, কিন্তু মাইটি বিশ্বাস করে না। অতঃপর সেন্টি মাইটিকে তার সমস্ত জিনিস দেখায়। পরে সেনে দেখি মাইটির চাচাতো বোন মাইটিকে বলছে সেন্টির নামে মামলা করতে, কারণ সে লটারির অর্ধেক টাকা মাইটিকে দেয়নি। অতঃপর মাইটি ফোনে দেখে সেন্টি অলরেডি লটারির অর্ধেক টাকা তাকে দিয়েছে। তখনই ডিভোর্স পেপার আসে। সাথে সাথে মাইটি দৌড়ে গিয়ে সেন্টিকে খুঁজতে থাকে। এক পর্যায়ে সেন্টিকে এয়ারপোর্টে মাইটি খুঁজে পায়। অতঃপর তারা মিলিত হয়।